নমস্কার ও শুভ অপরাহ্ন। আজ আমি আপনাদের নিয়ে যাব প্রাচীন বাংলার এক গৌরবময় জনপদ, বিক্রমপুরে। জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতির এই পুণ্যভূমিতে লুকিয়ে আছে কত শত বছরের ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে একটি গ্রাম, যার নাম লক্ষ্মীবিলাস। এই গ্রামটির শান্ত স্নিগ্ধ পরিবেশের বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুটি অনন্য আধ্যাত্মিক ও ঐতিহাসিক নিদর্শন, শ্রী শ্রী কালীমন্দির এবং রাধাগোবিন্দের মন্দির। প্রথমে আসা যাক কালীমন্দিরের কথায়। বাংলার শক্তি সাধনার এক অবিচ্ছেদ্য অংশ এই মন্দির। গ্রামীণ সবুজ প্রকৃতির মাঝে ছায়াঘেরা এই মন্দির প্রাঙ্গণে পা রাখলেই এক অদ্ভুত ঐশ্বরিক প্রশান্তি মনকে ছুঁয়ে যায়। লোকমুখে প্রচলিত আছে, বহু বছর ধরে স্থানীয় মানুষ মায়ের চরণে তাদের ভক্তি আর বিশ্বাস সমর্পণ করে আসছেন। বিশেষ করে অমাবস্যার রাতে যখন এখানে মহাধুমধামে কালীপূজা অনুষ্ঠিত হয়, তখন দূর দূরান্ত থেকে আসা শত শত ভক্তের উপস্থিতিতে পুরো লক্ষ্মীবিলাস গ্রাম যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যা প্রতিটি মানুষের মনে এক অলৌকিক শক্তির সঞ্চার করে। ঠিক এর সমান্তরালে এই গ্রামেই বিরাজ করছে ভক্তি আর প্রেমের এক পরম তীর্থ, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির। যেখানে কালীমন্দির আমাদের শক্তির দীক্ষা দেয়, সেখানে রাধাগোবিন্দের মন্দির আমাদের শেখায় প্রেম, করুণা আর আত্মিক সমর্পণ। মন্দিরের ভেতরে শ্রী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের যুগল মূর্তি যেন এক পরম শান্তির প্রতীক। প্রতিদিনের নিত্য পূজা, সকাল সন্ধ্যার আরতি আর হরিনাম সংকীর্তনের মধুর ধ্বনি এই গ্রামটিকে জাগিয়ে রাখে। প্রতি বছর রাস উৎসব, জন্মাষ্টমী কিংবা দোল পূর্ণিমায় এই মন্দিরে যে আনন্দযজ্ঞের আয়োজন হয়, তা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকে না, বরং তা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গ্রামীণ মানুষকে এক সুতোয় বেঁধে দেয়, রূপ নেয় এক চিরন্তন মিলন মেলায়। লক্ষ্মীবিলাস গ্রামের এই দুটি মন্দির আসলে কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়। এগুলো আমাদের পূর্বপুরুষদের গভীর শৈল্পিক চেতনা, স্থাপত্যশৈলী এবং ধর্মীয় সহনশীলতার জীবন্ত দলিল। একই গ্রামে একদিকে শক্তির আরাধনা, অন্যদিকে প্রেমের উপাসনা, এ যেন প্রকৃতির এক অদ্ভুত সুন্দর ভারসাম্য। দুর্ভাগ্যবশত, কালের বিবর্তনে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শনগুলোর কিছু অংশ আজ জরাজীর্ণ। আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে, আমাদের শিকড়কে চিনতে এই মন্দিরগুলোর ঐতিহ্যকে সংরক্ষণ করা আজ অত্যন্ত জরুরি। লক্ষ্মীবিলাস গ্রামের এই কালীমন্দির ও রাধাগোবিন্দ মন্দির চিরকাল আমাদের মাঝে সম্প্রীতি, শান্তি আর ভক্তির আলো ছড়িয়ে যাক, এই প্রার্থনা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।